আমরা মুসাফির আছি, অসুস্থ আছি, আমরা মুসলিম অবস্থায় আছি। মোনাজাতটা আমরা বসে করছি। যে যেখানে আছেন মোনাজাতটা বসে করেন, যদি সম্ভব হয় মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। আশা করছি আমাদের অপরাধ আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবেন ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা সারা জীবনের অপরাধ মাথায় নিয়ে আমরা জয়পুরহাটের আক্কেলপুরে তাফসীর শুনতে এসে হাত করেছি। তোমার নবীজির জীবনের আচরণ ব্যবহার কেমন ছিল একটু শুনেছি। আল্লাহ দয়া করে আমাদের জীবনে আচরণ করার তৌফিক দাও। তুমি আজকের অনুষ্ঠানে যদি সওয়াব দিয়েই থাকো, কিয়ামতের দিন সুপারিশ করবে আমাদের জন্য, ওই নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। সারা পৃথিবীর মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ, সারা দুনিয়ার পানিও যদি কবরে দেওয়া হয় জাহান্নামের আগুন নিভবে না। মেহেরবানি করে তোমার রহমতের পানি দিয়ে চিরদিনের জন্য কবরের আযাব মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা কাজ করেছে, এলাকার মানুষকে সাথে নিয়ে, মুরব্বীদেরকে তুমি আবু বকরের মতো, যুবকদেরকে তুমি হযরত হাসান হুসাইনের মতো বানিয়ে দাও। সম্মানিতা মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো কবুল করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো। প্রধান অতিথি আমাদের অভিভাবক, নির্বাহী অফিসার, আল্লাহ যে দায়িত্বটা মাথার উপরে দিয়েছে ও সততার সাথে পালন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা এ থানার অফিসার ইনচার্জ শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নয়ন হোসেন, আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও। তার স্ত্রী পুত্র যারা আছে দুনিয়াতে তাদের সহি সালামতে রাখো। প্রশাসনের যে ভাইগুলো আজকে এসেছেন, আল্লাহ তাআলা নিজের মা বাবা, স্ত্রী পুত্র সন্তানাদি সব বাদ দিয়ে যারা দেশ এবং দেশের দায়িত্ব পালন করছে, বাংলার এই প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। জয়পুরহাট জেলার দায়িত্বে যিনি আছেন এসপি সাহেব, ডিসি সাহেব, আল্লাহ তাআলা এই মানুষগুলোর উপরে খাস রহমত দাও। তাদের জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো। জীবনের অন্যায় কাজ, শয়তানের ধোঁকায়, নফসের জালে যেগুলো করেছে আল্লাহ মাফ করে দাও। অনেকে অসুস্থ আছে, আমাদেরকে শেফায়ে কামিলা জেলা নসিব করো। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। এ মাহফিলটা করতে যত মানুষ এগিয়ে এসেছে, যে যেইভাবে এগিয়েছে আল্লাহ তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। যত অতিথির নাম আল্লাহ দিয়েছে এখানে, প্রত্যেকটিকে তুমি ওমরের মতো কবুল করো। কখন কার কাছে আজরাইল চলে আসবে কেউ জানি না। আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে বিশ্ব নবীর চরিত্র থেকে শুরু করে তার জীবনের 27টা অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায় আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খানু পালন করার তৌফিক দাও। এদেশে সব কিছু দিয়ে 53 বছর চলেছে, আমরা দেখেছি। কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় আজও দেখি না। বড় আশা, বড় তামান্না, বড় আকাঙ্ক্ষা, তোমার কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। চর্ম চোখে এটা দেখে মরার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এ বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে এদের ব্যবসায় বরকত দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় যেন শেষ কথা এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।